এইচএসসি প্রতি ব্যাচ তোমরা অনেকেই এখন জিজ্ঞাসা করছো যে এই টাইম থেকে তোমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, সো এই টাইমে তোমাদেরকে আমার ফার্স্ট যে কথাটা থাকবে সেটা হচ্ছে তোমরা এই টাইমে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে খুব বেশি প্যারা খাবা না, খুব বেশি প্রবলেমে পড়বা না। ঠিক আছে, খুব বেশি চিন্তা করবা না। কেন? কারণ তোমার অ্যাডমিশনের জন্য তুমি যথেষ্ট টাইম পাবা, প্লাস এখন এইচএসসি টাইমটা না খুবই ছোট হয়ে গিয়েছে, তোমার সামনে খুব বেশি টাইম নেই, খুব 65 দিনের মতো আছে, প্রায় 2 মাস। সো এই টাইমে তুমি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনে ফোকাস করো তাহলে কিন্তু তোমার এইচএসসিটা খারাপ হওয়ার একটা চান্স থাকে। তুমি এখন কি করতে পারো, তুমি হাইয়েস্ট যেটা করতে পারো, যেমন এইচএসসি তোমার কি কি আছে, এইচএসসিতে আছে তোমার বাংলা, ইংলিশ আর অন্যান্য সাবজেক্ট। তুমি ঢাবি হতেও কিন্তু বাংলা ইংলিশটা পাবা। আর যারা মানবিকের আছো তোমাদের কিন্তু পৌরনীতি, ইতিহাস, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি, এই যে সাবজেক্টগুলো আছে এগুলো আছে। সো তুমি এখন থেকে যদি চাও খুব বেশি করে বিউনিটের প্রস্তুতি একটু একটু করে নিয়ে রাখবেই এতদিন শুরু না করলে, তাহলে তুমি কি করতে পারো, তুমি বাংলা ফার্স্ট পেপার এন্ড বাংলা সেকেন্ড পেপার এইচএসসির প্রস্তুতিটা একদম টপ নচ করে নাও। এইখান থেকে তুমি মোটামুটি তোমার 70-80% প্রিপারেশনটা হয়ে যাবে। আর ইংলিশের ক্ষেত্রে কি করবা, ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেটা এইচএসসির জন্য ভালো মতো পড়তে পারো, প্লাস অন্যান্য যে গ্রামাটিক্যাল আইটেমস গুলো আছে সেগুলো খুব ভালো মতো পড়তে পারো তুমি। আর আরেকটা জিনিস, তোমরা যারা হচ্ছে যে মানবিকের আছো তোমরা হচ্ছে পৌরনীতি ও সুশাসন, তারপর অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এসব বইগুলো খুব ভালো মতো পড়তে পারো। আর আইসিটিটা একটু ঠিকঠাক মতো পড়ে রাখতে পারো। সো তোমাদের জন্য আসলে এখন ইউনিটের প্রিপারেশন বলতে এইটুকুই, এর চেয়ে খুব বেশি কিছু আসলে নেই। ওকে, সবাই ভালো মতো প্রস্তুতি নাও। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ কোনো একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।